জুলাই সনদ সই, তরুণরা বিশ্বের দৃষ্টান্ত, রাজনীতিবিদরা দেশকে নিয়ে গেছেন অনেক উচ্চতায়, বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো চলছে। জুলাই সনদের প্রতিক্রিয়ায় বিএনপি, বড় দল ছোট দল থেকে বেরিয়ে আসার আহ্বান জামাতে। সনদ বর্জন এনসিপির ঐক্যমত্যের নামে প্রতারণা, দায়সারা স্বাক্ষর, বলছেন নেতারা। অনুষ্ঠান স্থলে জুলাই যোদ্ধাদের হট্টগোল, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ডাকসু জাকসু চাকসুর পর রাকসুতে শিবিরের দাপট, ভিপি সহ 20 পদে জয়, জিএস হলেন আধিপত্য বিরোধী প্যানেলের সালাউদ্দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। নানা শঙ্কা অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে সই হলো জুলাই সনদ। স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস। সই করেছেন কমিশনের সহসভাপতি সহ কমিশনের সদস্যরা এবং বিএনপি, জামাত সহ 25টি রাজনৈতিক দলের নেতারা। তবে সই করেনি আলোচিত দল এনসিপি নেতারা। এই সনদ সইয়ের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো বলে বিশ্বাস প্রধান উপদেষ্টার। বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একসাথে বসে সিদ্ধান্ত নিতে হবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। কালের সাক্ষী জাতীয় সংসদ ভবন চত্বর। এ এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো প্রাণের বিনিময়ে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। ঐতিহাসিক এই মুহূর্তের কার্যক্রম শুরু হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা পর শুরু হয় অনুষ্ঠান। বিকাল 4:30টায় অনুষ্ঠানে হাজির হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তার আগেই উপস্থিত হন বিএনপি, জামাত, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এরপরই জুলাই জাতীয় সনদে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সাথে স্বাক্ষর করেন বিএনপি, জামাত সহ 25টি রাজনৈতিক দলের প্রতিনিধি। সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান উপদেষ্টা বললেন, সব রাজনৈতিক দল এক হয়ে সনদে স্বাক্ষর করবে, এটি আগে কল্পনাও করেনি কেউ। ঐক্যমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলোর আন্তরিক অংশগ্রহণের প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। যদি আমরা পথ মত ঠিক মতো চলতে পারি, সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি। সেটাই হলো আজকের আমাদের যে শিক্ষা, যে আমরা যেটা চাই সেটা করতে পারি। এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের, তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কিভাবে ঐক্যমতে এসেছি, কি কি বিষয় বিবেচনা করেছি, তারা কেন এই সিদ্ধান্তে এসছে। গণ অভ্যুত্থানের অগ্রনায়কদের স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, সারা বিশ্বের জন্য অনুকরণীয় হয়ে থাকবে জুলাই সনদ। আমার বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। এটা হলো দ্বিতীয় অংশ। সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম। আমরা পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম, আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম, আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় সেজন্য সব রাজনৈতিক দলগুলোকে একসাথে বসে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। সব সংকটের সমাধান করে দেশের স্বার্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। প্রতিকূল আবহাওয়া, ভিন্ন মত, ভিন্ন পথ, তারপরও জুলাই সনদ স্বাক্ষরিত হলো, যেটি এদেশের মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার ফল বলে মনে করছেন রাজনীতিবিদরা।
তারা মনে করছেন আগামী দিনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের মাধ্যমে এই জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে। একই সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে এবং জনগণের আইনের শাসন, মানবাধিকার বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করবে এমন প্রত্যাশার কথাও জানালেন রাজনীতিবিদরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান কয়েকটি রাজনৈতিক দলের বয়কট দুরভিসন্ধিমূলক। আর জামাত নেতা অ্যাডভোকেট শিশির মনির বলছেন, বড় দল আর ছোট দলের ইগো থেকে বের হয়ে এসে দেশের কল্যাণে কাজ করতে হবে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। সনদে স্বাক্ষর করেন 25টি রাজনৈতিক দলের নেতারা। আর এই স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করে এনসিপি সহ 5টি রাজনৈতিক দল। বৃষ্টি স্নাত দিনে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সিনিয়র সচিব, শিক্ষক, সাংবাদিক, জুলাই যোদ্ধা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে এমন একটি সনদ স্বাক্ষরিত হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ঐতিহাসিক দিনে মতবিরোধ থাকতে পারে, এই দিনে জুলাই যোদ্ধাদের সামনে রেখে তালবাহানা করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমস্ত রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছু কিছু দল ডিস্টার্ব করতেছে, এটা আমরা লক্ষ্য করলাম, বাট এটা নতুন কিছু না। এরা সকল সময় বাংলাদেশকে ডিস্টার্ব রাখার চেষ্টা করবে। আমাদেরকে এই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। আমার তো মনে হয় নির্বাচনের প্রভাব ফেলার জন্য এটা একটা উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে। এটা না, এই ব্যানারটা প্রতি সরকারের প্রতিনিধিত্ব করে এই সন্দেহটা থাকে। ইলেকশন যতক্ষণ না হয় নানা ধরনের বাধা অতিক্রম করার দায়িত্ব হলো প্রত্যেকটা রাজনৈতিক দল, সরকার এবং জনগণের। আজকের এই ঐতিহাসিক দিনে মতভেদ থাকতে পারে, মতভেদও থাকতে পারে, আমার মতের সাথে আপনার মতের অমিলও হতে পারে, কিন্তু তাই বলে একটা এই ঐতিহাসিক দিনে এই ঘটনাটা আমরা তাদের থেকে আশা করি নাই। এ সময় অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, জুলাই যোদ্ধাদের প্রতি সরকার বরাবরই আন্তরিক, কিন্তু ঐতিহাসিক দিনে জুলাই যোদ্ধাদের এমন বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করা ঠিক হয়নি। সিদ্ধান্তহীনতায় থেকে গণভোট সঠিকভাবে সম্পন্ন হবে না বলে মনে করেন জামাত নেতা অ্যাডভোকেট শিশির মনির। বৈষম্যহীন নতুন বাংলাদেশ নিয়ে সংশয় জানান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার শহীদুল আলম। কেয়ারটেকার গভর্নমেন্টের যে ফরমেশনটা হবে, ওই ফরমেশনের ক্ষেত্রে বিএনপি একটা ছোট্ট জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তো আমরা মনে করি গণভোটে নোট অফ ডিসেন্ট দিয়ে গণভোটে পাঠানোর কোনো অর্থ হয় না। পলিটিক্যাল পার্টিগুলোর মতদ্বৈততা থাকতে পারে কমিশনের সামনে, কিন্তু জনগণের সামনে যখন যাবে তখন তো মতদ্বৈততার কোনো প্রশ্ন নিয়ে তো গণভোটে পাঠানো। আজকে একটা ঐতিহাসিক পটভূমিতে এই টেনশনটা সৃষ্টির তো কোনো প্রয়োজন ছিল না। সরকার যেখানে সবসময় তাদের সাথে কথা বলে, জুলাই ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, সেইখানে কথা বলেই কিন্তু এই বিষয়গুলো সমাধান করা যেত। তাদের 3টা দাবি ছিল, আমি দেখলাম যে ঐক্যমত কমিশন সেই 3টা দাবিও মেনে নিল। দ্বিমত হতেই পারে, কিন্তু দ্বিমতকে কিভাবে আমরা সামাল দেব এবং যারা দ্বিমত করছে তারাও কিভাবে দ্বিমত করবে, দুটোর ক্ষেত্রেই একটা ভিন্ন ধরনের দায়িত্ব দরকার। আমার মনে হয় প্রধান পার্থক্য যেটা হওয়ার দরকার ছিল সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির, সেই পরিবর্তন হয়তো এখনো হয়নি। যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেনি তারাও আলোচনার মাধ্যমে এই সনদে স্বাক্ষর করবে বলে প্রত্যাশার কথা জানান কেউ কেউ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে কোনো কিছুতে স্বাক্ষর করা জাতীয় ঐক্য নয়।
কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে বলে তিনি দাবি করেন। রাজধানীর স্কটন গার্ডেন রোডে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। জুলাই সনদে সই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় না উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি। বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল। জাতীয় শ্রমিক শক্তি বাংলাদেশের সব শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করবে। এ সময় আরমান হোসেনকে মুখ্য সংগঠক, মাজহারুল ইসলামকে আহ্বায়ক ও রিয়াজ মোর্শেদকে সদস্য সচিব করে শ্রমিক শক্তির আত্মপ্রকাশের ঘোষণা দেন তিনি। তো জাতীয় ঐক্য বলতে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায়। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে। জাতীয় ঐক্য হচ্ছে তখন হয় যখন সমাজের নানান শ্রেণী মানুষ, সমাজের সব অংশের মানুষ তাদের একটি স্বার্থের ভিত্তিতে, দেশপ্রেমের ভিত্তিতে একত্রিত হয়ে লড়াই করে, যেটা আমরা দেখেছিলাম জুলাই গণঅভ্যুত্থানে। জুলাই গণঅভ্যুত্থানে আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানার দেখিনি। এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার না করে তাড়াহুড়া দায়সারা স্বাক্ষর করা মানে অন্তর্বর্তী সরকারের নিজেদের সেফটির চিন্তা। বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, অবস্থাটা এমন যেন সংস্কার হোক না হোক, জুলাই সনদের আইন ভিত্তি থাকুক না থাকুক, কোনো মতে স্বাক্ষর করে যেতে পারলেই হলো। অন্তর্বর্তীকালীন সরকারের একটা আবার ওই যে দায়সারা ভাব দেখা গিয়েছে। আমরা সেফ এক্সিট মানে যে দেশ ছেড়ে পালাতে হবে এরকম না। এখানে যে সেফ এক্সিটটা দেখা গিয়েছে যে কোনো মতে জুলাই সনদ নামকাওয়াস্তে স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলে হইল। এদের সংস্কার হোক আর না হোক, জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক আর না থাকুক, পরবর্তীতে নির্বাচিত সরকারে সেটা বাস্তবায়ন করুক আর না করুক, তাদের কাজ কোনো মতে স্বাক্ষরটা করে যেতে পারলে হইল। আমরা তো তাদের কাছে নতুন করে কিছু চাইনি যে এই দাবি আমাদেরকে আবার নতুন করে দিতে হবে, বরং তারা যেটা ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্য হয়েছে যে দাবিগুলো আমরা চেয়েছি এটার একদম ক্লিয়ারেন্স, একদম আইনি ভিত্তি। বিকেলে জুলাই সনদ স্বাক্ষরের আগে দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। জুলাই যোদ্ধারা ৩ দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে আহত হন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। তাদের দাবি, জুলাই সনদ সংশোধন করে সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ, ক্যামেরায় ইনামুল হাবিব রুবেল। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। একদিকে পুলিশ, অন্যদিকে ২৪ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধারা। একটানা ঘণ্টাখানেক চলে পুলিশের সাথে এই সংঘর্ষ। এ সময় জুলাই যোদ্ধাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে। পরিস্থিতি শান্ত করতে আনা হয় সেনাবাহিনীকে। শত শত ভাইরা যে আঘাত পাইছে, আমারে যে মারছে, তাহলে আমি একজন শহীদের মা হয়ে কি এটাই প্রাপ্য ছিল আমাদের? কোন ধরনের ব্যবহার? কলার ধরে বের করে দেওয়া, ধাক্কায় বের করে দেওয়া, লাঠি চার্জ করা। আমাদের যারা আহত যারা আছে, আপনারা জানেন এখানে অধিকাংশ পঙ্গু, একেবারে হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে, এবং আমাদের এখানে অনেক আছে যাদের শরীরে 20 থেকে 50টা বুলেট এখনো আছে, এখনো বের করতে পারে না অপারেশন করে। এর আগে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে শুক্রবার সকাল থেকেই মুহুর্মুহু স্লোগানে উত্তাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়ক। সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে নিছক রাষ্ট্রীয় আয়োজন হিসেবে উল্লেখ করেন তারা। সন্তান তো হারাইয়ে ফেলছি, মানে এরকম সুস্থ সবল একটা সন্তান। আমি তো আমার সন্তানকে পড়ালেখা করার জন্য ঢাকা পাঠিয়েছি। এইভাবে যে সবচেয়ে বেশি খারাপ আমার কখন লাগে যে নিজের দেশের সরকার যে নিরাপত্তা দিব শপথ করে আমাদেরকে
মানে তার বাবা দেশের বাইরে যখন যায় মানে এই দেশটার উপরে তো ভরসা করে রাখিয়ে গেছে যে তার সন্তান এই দেশে নিরাপদ। তো এরকম মানে দেশে যাতে আর এরকম স্বৈরাচারী সরকার কখনো না আসে। আমরা যে এতগুলা মানুষ রক্ত দিলাম, আমরা আহত পঙ্গুত্ব বরণ করলাম, আমরা তো বেশি কিছু চাই না। আমাদের এখানে সনদের ভিতরে স্বীকৃতি দেওয়া হোক। আমাদের কাছে পুরোপুরি মনে হয়েছে যে একটা কিংবা দুইটা রাজনৈতিক দলের পুরোপুরি ম্যান্ডেট নিয়ে জুলাই সনদটা তৈরি। এখনো আমি আশা করি যে হ্যাঁ পরিবর্তন হবে, আমার ভাইয়ের সে প্রত্যাশিত বা আমাদের সকলের সে প্রত্যাশিত পরিবর্তনটা হবে, সেই আশা নিয়ে আমি আসছি। এটা আমরা অবশ্যই বয়কট করেছি, আর এটা মানে না বিধা হচ্ছে আমরা এখানে আন্দোলন নিয়ে এসেছি। এখানে অনেক দুষ্কৃতিকারী আছে। এর আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সকাল 10:30টার দিকে সংসদ ভবনের ফটক টপকে ভিতরে প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন তারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, জুলাই সনদের স্বাক্ষর করা না করা যে কোনো দলের রাজনৈতিক সিদ্ধান্ত। সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কাও দেখছেন না তিনি। আহমেদ সরোয়ারের রিপোর্ট। শুক্রবার সকালে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DMAB-এর নতুন কমিটির নেতারা। দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ডাক্তার জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল জানিয়ে তিনি বলেন, শিগগিরই তিনি বাসায় ফিরবেন। আরেক প্রশ্নের জবাবে কথা বলেন জুলাই সনদ নিয়ে। ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। রাষ্ট্র যখন দায়িত্ব নেই কোনো একটি সনদ বা কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, সেখানে এটি নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের মানুষের কারো মনে কোনো ভীতি অথবা শঙ্কা থাকার প্রয়োজন কোনো কারণ আছে। এদিকে 31 দফা বাস্তবায়ন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ঢাকা 5 আসন এলাকায় গণমিছিল করেছে বিএনপি। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। দেশের উন্নয়নে নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান এই দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। ধানের শীষের প্রতীক নিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন এবং ধানের শীষের প্রতীকে যাতে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে আমাদেরকে সেই উদ্যোগ গ্রহণ করবেন। গোলাপবাগ মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি যাত্রাবাড়ি, শহীদ ফারুক সড়ক, কুতুবখালী, শনিয়াখড়া হয়ে ঢাকা 5 আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদ যদি আইনি ভিত্তি না হয় তাহলে বাংলাদেশ অনেক সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। বলেন, জুলাই সনদ কখনো বাস্তবায়ন হবে না। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংলাপে তিনি এসব মন্তব্য করেন। দিলারা চৌধুরী বলেন, জুলাই সনদ আইনি ভিত্তি না দিলে সাইন করবে না বলেছে এনসিপি, তারা ঠিক জায়গায় আছে। অনেক উপদেষ্টারা জুলাই যোদ্ধাদের মিসগাইডও করছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, অনেকেই মুক্তিযুদ্ধ এবং 24 নিয়ে ঝামেলা পাকাতে চায়। 24-এর বিপ্লব হাতছাড়া হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই অবস্থা থেকে যদি বেরিয়ে আসা না যায় তাহলে দেশ কখনো ভালো হবে না। আওয়ামী লীগ যদি ফেরত আসে আরো ভয়ঙ্কর রূপে আসবে, আর তা বিএনপির ঘাড়ে চেপেই আসবে বলে মন্তব্য দিলারা চৌধুরীর। আপনার প্রথম ক্রাইটেরিয়া হলো প্রজ্ঞা, সততা, সাহস এবং বিশ্বাস এবং দেশপ্রেম, যে কোনটা আমার দেশের জন্য ভালো। আমার 72-এর সংবিধানকে আমার নতুন করে ঢেলে সাজাতে হবে। মানে 72-এর সংবিধানটাকে ফেলে দেওয়াটাই উচিত ছিল, যেটা হয় নাই। আপনি সংবিধানের আন্ডারে নিয়েছেন, শপথ নিয়েছেন, আপনি সেই সংবিধানকে আপহোল করতে চাচ্ছেন। আবার আপনি বলছেন যে আমি জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। আমাদের বিপ্লব যারা করেছে তারা যেটা চাচ্ছে, তো কন্ট্রাডিকশনটা তো এখানে এসে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভিপি এজিএস সহ নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির।
এজিএস নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্যজোট থেকে। সকাল 8:30টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে রাকসু নির্বাচন কমিশন। ভিপি হয়েছেন ছাত্র শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ, তিনি ভোট পেয়েছেন 11,787। আর জিএস পদে নির্বাচিত হয়েছেন সাবেক সমন্বয়ক ও আধিপত্য বিরোধী ঐক্যজোটের সালাউদ্দিন আম্মার এবং এজিএস শিবিরের SM সালমান সাব্বির। ঘোষিত ফলাফলে ভিপি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের নূর উদ্দিন আবির পেয়েছেন 3,397 ভোট। জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্যজোটের সালাউদ্দিন আম্মার 11,585 ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের ফাহিম রেজা পেয়েছেন 5,767 ভোট। এজিএস পদে ছাত্র শিবিরের সালমান সাব্বির 6,971 ভোট নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্র দলের জাহিন বিশ্বাস এশা পান 6,091 ভোট। ফলাফল ঘোষণা করার পর প্রতিক্রিয়ায় ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জানান, শিক্ষার্থীদের এই সমর্থন তার কাছে আমানত। অন্যদিকে এজিএস সালাউদ্দিন আম্মার বলেছেন, তার নির্বাচিত হওয়া আধিপত্যবাদের বিরুদ্ধে এই জয়। নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপকমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। এ সময় বিগত সরকারের সমালোচনা করেন তিনি। শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমি মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে এই কথা বলেন তিনি। জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার গঠনের সুযোগ পেলে 31 দফা বাস্তবায়ন করবেন। দরিদ্র মানুষ হেলথ কার্ড পাবে। এই সময় বিগত সরকারের সমালোচনা করেন ইশরাক হোসেন। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ড্যাব ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি প্রফেসর ডাক্তার সরকার মাহবুব হোসেন শামীম। এতে 20 জন বিশেষজ্ঞ চিকিৎসক 8 শতাধিক দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধও দেওয়া হয়। নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, অতএব আমি মনে করি না যে জাতীয় রাজনীতিতে তার কিছুটা প্রভাব হয়তো বা সাময়িক আলোচনার মাধ্যমে দিয়ে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে আসলে জাতীয় নির্বাচনে এর বিন্দুমাত্র প্রভাব পড়ার কোনো সম্ভাবনা অন্তত আমি দেখছি না। কারণ ছাত্র রাজনীতির ইস্যু একরকম, আর রাষ্ট্র পরিচালনা, বিশেষ করে এখন আমরা যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা 17 বছর একটা ফ্যাসিবাদ পতনের পর বাংলাদেশকে পুনরায় বিনির্মাণ করার জন্য যে ধরনের রাষ্ট্র কাঠামো সংস্কার করার জন্য যে ধরনের রাজনৈতিক শক্তি, যে রাজনৈতিক মেধা প্রজ্ঞা দরকার, সেটা রাজনৈতিক দলগুলোই দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। আগামী ফেব্রুয়ারির নির্বাচন কোনো ষড়যন্ত্রকারীরা ঠেকিয়ে রাখতে পারবে না, জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর সদর উপজেলার তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দুলু বলেন, দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকারীদের রুখে দেবে, তবে এজন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোটের প্রচারণা চালাতে হবে বলে সকল নেতাকর্মীদের আহ্বান জানান এই নেতা। তেলকুপি ওয়ার্ডের সাবেক সহসভাপতি আকবর মিয়াজির সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নওয়াজ, সদস্য মুস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব সহ স্থানীয় নেতাকর্মীরা। 3 দফা দাবি মেনে নিতে সরকারের কাছে আবারও জোর আবেদন করেছেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। তা না হলে ফের লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করলে তা রুখতে পারবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন তারা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতার দাবিতে 6ষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এই সময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি বলেন, র্যাব, পুলিশ ও সেনাবাহিনী দিয়ে শিক্ষকদের যৌক্তিক আন্দোলন বন্ধ করা যাবে না। দুপুরের পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। এছাড়া শনিবার দুপুর 12টায় কালো পতাকা মিছিল করার কর্মসূচি ঘোষণা দেয়া হয়। যদি ফের যমুনার দিকে মার্চ কর্মসূচি ঘোষণা করতে হয়, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, পুলিশ কোনো কিছু দিয়ে শিক্ষকদেরকে আটকানো যাবে না। হাসিনা যেই পথে গেছে, আমাদের দাবি না মানলে দেশের সরকার প্রধানকে সেই পথেই যেতে হবে। আগামীকালকে রাজপথে অনশন থেকে কালো পতাকা মিছিল হবে ঠিক 12টায়। ভারতের ত্রিপুরায় 3 বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে। গত 15 তারিখে ত্রিপুরায় মব সৃষ্টি করে 3 বাংলাদেশিকে হত্যার ঘটনায় ঘৃণ্য এবং মানবাধিকার ও আইনের শাসনের লঙ্ঘন বলে বিবৃতিতে বলা হয়েছে।
এই ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সাথে এই ঘটনায় দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেজন্য ভারতীয় সরকারের প্রতি আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের। রাজধানীর সবজির বাজারের ঊর্ধ্বমুখী অবস্থা। ৮০ টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। ব্রয়লার মুরগির দাম কমেছে 10 টাকা। অপরিবর্তিত রয়েছে চালের দাম। কেজিতে এলাচের দাম ছাড়িয়েছে ৫,০০০। বাজার ভেদে প্রতি ১০০ গ্রাম ভালো মানের এলাচ বিক্রি হচ্ছে ৫২০ থেকে ৫৩০ টাকা পর্যন্ত। কিসমিস ও আলু বোখারা কেজিতে বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত, জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম নিয়ে অভিযোগ দিন দিন বাড়ছেই। বিশেষ করে বাজারে সবজির মূল্য নিয়ে অসন্তুষ্টি বেড়েছে। মূলাসহ কিছু সবজি ছাড়া অন্য সব সবজির দামই বাড়তি বলছেন ভোক্তারা। গত সপ্তাহে সবজির বাজার 10 থেকে 20 টাকা বেড়েছে আর কি, প্রত্যেকটা সবজিতে। 60 টাকা 80 টাকার নিচে কোনো সবজি নেই। 50-এর ভিতরে আছে, তার না মূলা টুল্লা আছে, আর 50 টাকা সিঙ্গা মিসিঙ্গে দাম ঠিকই আছে মোটামুটি। আরো কয়দিন হলে আরো কমে যাবে। ওনার সাথে বার্গেনিং করে 80 টাকা দিয়ে নিলাম, কিন্তু তাও মনে হয় যে মানে তুলনামূলকভাবে একটু বেশি। বাজারে বেড়েছে মশলার দাম। প্রতি 100 গ্রাম এলাচ বিক্রি হচ্ছে 530 টাকা, যা কেজিতে 5000 টাকা ছাড়িয়েছে। একই সাথে বেড়েছে কিশমিশ ও আলু বোখরার দামও। মশলাগুলো বলতে গেলে প্রায় 1.5 গুণ 2 গুণ দাম বেড়ে গেছে। এলাচির দাম এখন ভালোটা 5000 5200 টাকা, আর কম দামি বীজ 4800 4600। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকায়, আর ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। অপরিবর্তিত রয়েছে ভোজ্য তেল ও চিকন চালের দাম। বাজার ও মান ভেদে 1 থেকে 2 টাকা কমেছে মোটা চালের মূল্য। এখন বর্তমানে স্থিতিশীল আছে, বাড়ছেও না কমছেও না। হ্যাঁ, এখন আগা এই যে যা শুনতেছি সামনে ওনার ব্যবসায়িক হালখাতা ওনার দাম বাড়াই দেবে কোনো কারণ ছাড়া। বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ চান সর্বস্তরের ক্রেতারা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। শহরের গোয়ালচামটে মহিম ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প ও উপস্থিত বক্তৃতার মতো বিভিন্ন বিষয়ে অংশ নেন প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেশের সকল স্কুল, কলেজ এবং সমমান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মার্কস অলরাউন্ডারে 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের জন্য রয়েছে সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফিনালের 3টি গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে 5 লাখ এবং 3 লাখ টাকার শিক্ষাবৃত্তি। 3টি গ্রুপের 6টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা 3 জন করে সর্বমোট 54 জন সেরা পারফর্মারের প্রত্যেককে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে 3টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে 1টি করে কম্পিউটার। পর্যায়ক্রমে সারা দেশে অনুষ্ঠিত হবে 100টি আঞ্চলিক পর্ব। আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমলাতন্ত্রের কারণে চলতি বড় রবি মৌসুমের শুরুতেই দেশে সারের সংকট দেখা দিয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে 1 কোটি বেকারকে চাকরি দেওয়ার পাশাপাশি জনগণের ক্রয় ক্ষমতা বাড়ানো হবে। ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, জুলাই যোদ্ধার নামে দেশে গুপ্ত বাহিনী ভয়ঙ্কর কিছু ঘটানোর ষড়যন্ত্রে তৎপর রয়েছে। দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় বাংলাদেশ ভারত সীমান্তবর্তী পুটিমারি বাজারে বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর তেজগাঁও শিল্প অঞ্চল থানা দক্ষিণ বেগুনবাড়ি বাড়ি মালিক ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে চাঁদাবাজ, দখলবাজ, মাদকমুক্ত নগরী গড়ে তোলা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ বাবু। উপস্থিত ছিলেন হুমায়ুন কবির আহমেদ, ভিপি সুলাইমান সহ অন্যরা। দীর্ঘদিন চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরা জুলাই যোদ্ধা ও ছাত্রদল কর্মী মোহাম্মদ হাসান সর্দারকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। শুক্রবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার শরীকলের নিজ বাসভবনে শুভেচ্ছা জানান তিনি।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ চিকিৎসক ডাক্তার সজীব সরকারের অসুস্থ মায়ের জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। রাজধানীর মৌচাকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সজীবের বাবার হাতে এসব স্বাস্থ্য উপকরণ তুলে দেন। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জনসভা হয়েছে কুমিল্লার মনোহরগঞ্জে। উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলাস পাটোয়ারি ও সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান দোলন। ঐক্য, উন্নয়ন ও স্বচ্ছতা এই মূলনীতিতে কুষ্টিয়া দৌলতপুরে হয়েছে বাংলাদেশ সংস্কারবাদী পার্টির কর্মী সম্মেলন। উপজেলা কার্যালয়ের পাশে স্কুল মাঠে এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা ও মহাসচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বর্ণাঢ্য আয়োজনে সাভারে অনুষ্ঠিত হয়েছে YMCA যুব ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী। ধরেন্ডা ফুটবল মাঠে খেলায় বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন দ্য মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মিস্টার আগস্টিন প্রতাপ গমেজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই সনদ সই তরুণরা বিশ্বের দৃষ্টান্ত, রাজনীতিবিদরা দেশকে নিয়ে গেছেন অনেক উচ্চতায়, বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো চলছে, জুলাই সনদের প্রতিক্রিয়ায় বিএনপি। বড় দল ছোট দল থেকে বেরিয়ে আসার আহ্বান জামাতের। সনদ বর্জন এনসিপির ঐক্যমত্যের নামে প্রতারণা, দায়সারা স্বাক্ষর বলছেন নেতারা। অনুষ্ঠানের স্থলে জুলাই যোদ্ধাদের হট্টগোল, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ডাকসু জাকসু চাকসুর পর রাকসুতে শিবিরের দাপট, ভিপি সহ 20 পদে জয়। জিএস হলেন আধিপত্য বিরোধী প্যানেলের সালাউদ্দিন। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।